আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের আসনগুলোতে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বিএনপি ও ধানের শীষের পক্ষে জনমত গঠনে সব ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি। সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ফেনী 1 ও বগুড়া 7 আসনের নেতাদের সাথে আলাদাভাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্দেশনা দেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসনে প্রার্থী করার পরপরই আনন্দে মেতে ওঠেন দলের স্থানীয় নেতাকর্মীরা। উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি বের করেন আনন্দ মিছিল। তারই ধারাবাহিকতায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই দুটি আসনের নেতাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলাদাভাবে বৈঠক করেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফেনী 1 আসনে প্রার্থী করায় উচ্ছ্বসিত স্থানীয় বিএনপি। বৈঠক শেষে ডিবিসি নিউজকে এমনটাই জানান এই আসনের শীর্ষ নেতারা। ফেনীর মেয়ে খালেদা গরম ওদের আলাদা, আমাদের মা, আমাদের বোন, আমাদের এখান থেকে নির্বাচন করবেন, এর চেয়ে আর কোনো আনন্দ নেই। বলছে সকল ঘরে ঘরে যাইয়া ভোট চাইতে, এবং আমরা এটালে অতীতের থেকে প্রস্তুত, কারণ 1 মাস আগে থেকে আমরা ঘরে ঘরে যাওয়া আরম্ভ করছি। সকল নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলাম এবং আমরা বলেছি নির্দ্বিধায় এবং বগুড়া থেকে ইনশাল্লাহ বেশি ভোট দিয়ে আমরা বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করব। ফেনী 1 আসনের রাজনৈতিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, বেগম জিয়াকে ফেনী 1 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী করবেন তারা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সকলে একসঙ্গে যাতে আমরা আগামী দিনে দেশটিতে বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটের ব্যবধানে আমরা ওনাকে নির্বাচিত করতে পারি, সেজন্য একসঙ্গে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমরা কাজ করব। এদিকে বগুড়া 7 আসনেও কমিটি গঠন করে বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু কথা বলেন ডিবিসি নিউজের সঙ্গে। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ায় উচ্ছ্বসিত বগুড়াবাসী। নির্বাচন পদ্ধতি নিয়ে কিভাবে নির্বাচনটা করা হবে, আমাদের অভিজ্ঞতা অনেক, আমরা সেই আলোকে আলোচনা করে আমাদের কি সিস্টেম হবে, কি পদ্ধতিতে আমরা বিভিন্ন কমিটি, মনিটরিং কমিটি, তারপরে থানা কমিটি, ইউনিয়ন কমিটি, সেন্ট্রাল কমিটি, এগুলোর বিষয় নিয়ে আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত উনি দিয়েছেন। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানকে একাট্টা বগুড়া বিএনপি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।